আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের ইতিহাসের এক অনন্য নাম। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং সাহাবাদের মধ্যে অন্যতম প্রখ্যাত আলেম, যিনি কোরআনের তাফসীর, হাদিস, ফিকহ ও আরবি ভাষার গভীর জ্ঞান ও প্রজ্ঞার জন্য বিশেষভাবে বিখ্যাত। তার উপাধি ছিল হিব্রুল উম্মাহ, অর্থাৎ উম্মতের পণ্ডিত ও তরজমানুল কোরআন, কোরআনের ভাষ্যকার। তিনি হিজরতের 3 বছর আগে মক্কায় প্রসিদ্ধ আব্বাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, যিনি নবীজির চাচা এবং ইসলাম গ্রহণকারী সাহাবী। তার মা ছিলেন লুবাবা বিনতে হারিস, যিনি ছিলেন হযরত উম্মুল ফজল নামে পরিচিত। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবার নবীজির ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকে নবীজির সংস্পর্শে বড় হন। তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ও কৌতূহলী ছিলেন। নবীজির বিভিন্ন কর্মকাণ্ডে তিনি উপস্থিত থাকতেন এবং তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার মাথায় হাত রেখে দোয়া করেন, হে আল্লাহ, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান এবং কোরআনের ব্যাখ্যা শেখাও। এই দোয়ার বরকতে তিনি ইসলামী জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হন। ইলম অর্জন ও সাহাবীদের কাছ থেকে শিক্ষা। নবীজির ওয়াফাতের পর তিনি বিভিন্ন সাহাবীদের কাছ থেকে গিয়ে জ্ঞান আহরণ করতেন। কখনো কোনো সাহাবী যদি ঘুমিয়ে থাকতেন, তিনি দরজার সামনে চাদর বিছিয়ে বসে থাকতেন। জিজ্ঞাসা করা হলে বলতেন, আমি তাদের দরজায় দাঁড়িয়ে থাকবো, কারণ তারা রাসূলের সাথী। এমন বিনয় ও অধ্যবসায়ের কারণ তিনি অল্প বয়সে অসাধারণ জ্ঞানের অধিকারী হন। তিনি প্রায় 1660টির বেশি হাদিস বর্ণনা করেছেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত সম্মান করতেন। যদিও তিনি তখনও তরুণ, তবুও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রবীণ সাহাবীদের মজলিসে বসাতেন। অনেকেই প্রশ্ন করতেন, কেন একজন কিশোরকে প্রবীণদের সঙ্গে বসানো হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমরা শীঘ্রই তার মর্যাদা ও জ্ঞান বুঝতে পারবে। তাফসীর ও কোরআন বিষয়ে তার ব্যুৎপত্তি ছিল অতুলনীয়। তিনি শব্দের উৎস, আরবি ব্যাকরণ, আরবদের প্রাচীন কবিতা ও ইতিহাস ব্যবহার করে কোরআনের আয়াতের ব্যাখ্যা করতেন। তাবেঈন যুগে তিনি ছিলেন সবচেয়ে নির্ভরযোগ্য মুফাসসির। ইবনে জারির তাবারি ও অন্যান্য তাফসীরবিদরা তার বর্ণনার উপর নির্ভর করেছেন। তিনি মক্কা, তায়েফ, ইয়েমেনের অঞ্চলে অবস্থান করে ইলম, হিদায়াতের আলো ছড়িয়েছেন। হাজার হাজার মানুষ তার কাছ থেকে কোরআন, হাদিস ও ফিকহ শিখেছেন। তার ছাত্রদের মধ্যে ইকরিমা, মুজাহিদ, আতা ইবনে আবি বারা প্রমুখ বিখ্যাত তাফসীরকার ও আলেম ছিলেন। 68 হিজরিতে তায়েফে তার ইন্তেকাল হয়। মৃত্যুর সময় তার বয়স ছিল প্রায় 70 বছর। ইবনে আবু মুলাইকা তার জানাজা পড়ান। জানাজার সময় এক ব্যক্তি বলে উঠল, আজ উম্মতের সবচেয়ে বড় আলিম চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল ইলম, বিনয়, ত্যাগ ও দাওয়াতের এক উজ্জ্বল উদাহরণ। তিনি এমন এক ব্যক্তি যার জ্ঞান ও অবদান ইসলামের ইতিহাসের চিরস্থায়ী হয়ে থাকবে। তার জীবনে আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে নিষ্ঠা, বিনয় ও চেষ্টা দিয়ে একজন মানুষ জ্ঞানের শ্রেষ্ঠ আসনে পৌঁছাতে পারে। মাশাআল্লাহ।